আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা নয় বিশ্বাস প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আমি অনেক বেশি ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা আসলে এআই দিয়ে ভয়েস রেকর্ড করতে পারি। তো চলুন দেখা যাক আমরা আসলে কিভাবে আহ, কিছু সফটওয়্যার ব্যবহার করে আমরা এআই ভয়েস দিয়ে ভিডিওগুলা কিভাবে আসলে ভয়েস দিতে হয় ভিডিওগুলাতে, তো ওইগুলো আমরা আজকে দেখব। তো আমি প্রথমে আমার ক্রোম ব্রাউজারে চলে যাব, সেখানে গিয়ে সার্চ করব ক্লিপচ্যাম্প। .com লিখে, তো clipchamp.com লেখার পরে আমার এখানে চলে আসবে লেখা যে উপরে ডান পাশেও লেখা থাকবে যে ট্রাই ফর ফ্রি, আবার এখানে নিচেও লেখা থাকে ট্রাই ফর ফ্রি। আমরা ট্রাই ফর ফ্রিতে ক্লিক করব। তো এখানে আসার পরে আমাদেরকে ওরা বলবে যে আপনি আসলে সাইন আপ করতে হবে, সাইন ইন করতে হবে। তো সাইন ইন করার জন্য আমাকে কন্টিনিউ উইথ মাইক্রোসফট দিয়ে করতে পারবো, কন্টিনিউ উইথ ইমেল দিয়ে করতে পারবো, কন্টিনিউ উইথ গুগল দিয়েও করতে পারবো। তো আমি কন্টিনিউ উইথ গুগল দিয়ে করতেছি। এখান থেকে আমি আমার জিমেলটা দিয়ে দিলাম, তারপরে হচ্ছে কন্টিনিউ এ ক্লিক করব। তারপরে এখানে ক্লিপ ওয়ান্টস টু অ্যাক্সেস ইয়ার গুগল অ্যাকাউন্ট, ওকে এলাওতে ক্লিক করব। তো এলাওতে ক্লিক করার পরে আমার এখানে সাইন ইন হয়ে যাবে। তো এখানে আমাদেরকে কিছু অপশন দেখাবে যে আমরা আসলে হোয়াট সর্ট অফ ভিডিওস ব্রিং ইউ টু ক্লিপচ্যাম্প। আপনি আসলে এডুকেশনের জন্য চাচ্ছেন, কন্টেন্টের জন্য চাচ্ছেন, বিজনেসের জন্য, কর্পোরেটের জন্য, নাকি পার্সোনালের জন্য। তো ওইগুলো আমি আসলে কিছুই দিব না। এখানে উপরে ক্রস চিহ্ন আছে, আমি ক্রস চিহ্নতে ক্লিক করে এটা কেটে দিব। তারপর আমাকে এই যে এখানে হোম পেজে নিয়ে আসবে ক্লিপচ্যাম্পের। তো এখানে আসার পরে আমরা কি করব, এখানে আসার পরে অনেকগুলো অপশন থাকবে। এখানে হচ্ছে ক্রিয়েট এ নিউ ভিডিও, তারপর হচ্ছে এখানে হচ্ছে ক্রিয়েট এ নিউ ভিডিও উইথ এআই। তো আমরা এখানে কি করব, ক্রিয়েট এ নিউ ভিডিওতে ক্লিক করব। এখানে প্লাস চিহ্ন আছে, আমরা প্লাস চিহ্নতে ক্লিক করব। এখন হচ্ছে এখানে প্লাস চিহ্নতে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে হচ্ছে গিয়ে অনেকগুলো অপশন থাকবে। এখান থেকে কিন্তু আমরা ভিডিও এখান থেকে কিন্তু এডিট করতে পারি, এর সেজন্য আমাদেরকে প্রো ভার্সন লাগবে। তো এখান থেকে আমরা এই যে ইম্পোর্ট মিডিয়া, এখানে ক্লিক করলে কিন্তু এখান থেকে ভিডিও আমরা ইম্পোর্ট করে এখান থেকে ক্লিক করতে পারবো। তো যেহেতু আমরা এখান থেকে ভিডিও মেক করব না, আমরা হচ্ছে অডিও ক্লিপ নিতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা এখানে বাম পাশে নিচে ইওর মিডিয়া লিখে আছে, রেকর্ড এন্ড ক্রিয়েট, কন্টেন্ট লাইব্রেরি, টেমপ্লেটস, টেক্সট, ট্রানজিশন। তো আমার এখানে অনেকগুলো অপশন আছে, আমাদের এগুলা দেখার বিষয় নয়। আমরা কি করব, আমরা রেকর্ড এন্ড ক্রিয়েট নামের একটা অপশন আছে এখানে বাম দিকে, আমরা রেকর্ড এন্ড ক্রিয়েটে ক্লিক করব। তো এইখানেও কিন্তু আমাদেরকে অনেকগুলা অপশন দিবে, সেটা হচ্ছে স্ক্রিন এন্ড ক্যামেরা। আমরা তারপরে হচ্ছে ক্যামেরা, এখান থেকে আমরা ক্যামেরা দিয়ে করতে পারি, তারপরে স্ক্রিন রেকর্ড করে করতে পারি, তারপরে হচ্ছে এখানে আমরা ভয়েস ওভার দিয়ে আমরা অডিওতে করতে পারি। কিন্তু আমরা এগুলা কিছুই করব না, আমরা একদম নিচে ক্রিয়েটের জায়গায় যেটা টেক্সট টু স্পিচ আছে, আমরা টেক্সট টু স্পিচে ক্লিক করব। তো এই আসলো আমাদের আরেকটা জায়গা, টেক্সট টু স্পিচ দেওয়ার পরে আমাদের এইখানে এরকম চলে আসবে। তো এখানে আসার পরে আমাদের এখানে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিতে হবে। আচ্ছা, ওকে, ল্যাঙ্গুয়েজটা আমরা পরে সিলেক্ট করব। এখন এই যে আমরা টেক্সট টু স্পিচ করব, আমরা টেক্সট থেকে যে আমরা রেকর্ডটা করব, সেটা হচ্ছে গিয়ে এখন আমরা একটা টেক্সট নিয়ে নিব। এখন আমরা টেক্সট কোথায় পাবো? তো আমরা অনেক সময় দেখা যায় যে আমরা স্ক্রিপ্ট লিখে রাখি, আমরা যদি শর্ট ভিডিও করে থাকি, শর্ট ভিডিওর জন্য কিছু স্ক্রিপ্ট লিখে রাখবো আমরা আগে থেকেই। তো আমি আমার গুগল ডক্সে কিছু স্ক্রিপ্ট লিখে রেখেছিলাম, আমি ওইখান থেকে কিছু টেক্সট নিয়ে আসব। তো প্রথমে আমি আমার গুগল ডক্সে চলে যাব, ওইখান থেকে আমি আমার ইসলামিক শর্ট স্ক্রিপ্ট আছে, তো এখান থেকে আমি একটা ক্লিপস নিয়ে নিব। এখান থেকে আমি নিয়ে নিলাম।
তারপরে কপি করব, কপি করে আবার ক্লিপ চাম্পের হোম স্ক্রিনে আসব। এখানে আসার পরে এই যে নিচে আছে টেক্সট, এই টেক্সটের জায়গায় এটাকে পেস্ট করে দিব। তো এখানে পেস্ট করে দিলাম সুন্দর করে। এখানে স্পেলিং গুলো দেখতে হবে, স্পেলিং এ ভুল হলে হবে না, সবকিছু ঠিকঠাক আছে কিনা এখানে চেক করতে হবে। তারপরে হচ্ছে গিয়ে এখানে অ্যাডভান্স সেটিং এ যাব না, তো এখন আমাদেরকে কি করতে হবে, এখন আমরা টেক্সট গুলো আবার চেক করে ফেললাম। তো এখন আমাদেরকে এখানে ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, এই ল্যাঙ্গুয়েজটা আমরা কি দিব, এখানে আমরা কিন্তু ইংলিশ দেওয়া আছে, আমরা এখানে ল্যাঙ্গুয়েজটা বাংলা করে দিব। আমরা নিচে যাব, নিচে যাওয়ার পরে কিন্তু এখানে খুঁজবো আমাদের ল্যাঙ্গুয়েজটা কোন ল্যাঙ্গুয়েজে আছে। তো নিচে খুঁজলে কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজ পেয়ে যাব আমরা। তো এখানে এই যে বাংলা বাংলাদেশ আছে, আবার বাংলা ইন্ডিয়ারও আছে, আমি বাংলা বাংলাদেশের দিয়ে দিব। তারপর হচ্ছে এখানে ভয়েসের জায়গায় আসছে যে আপনি আসলে ছেলের ভয়েস দিবেন নাকি মেয়েদের ভয়েস দিবেন। তো এখান থেকে আপনি ছেলে মেয়ে যাদেরই নেন না কেন আপনি ছেলে মেয়ের ভয়েস চেঞ্জ করতে পারবেন। তো আমি চাচ্ছি মেয়েদের ভয়েস রাখতে, তো এখানে আমি একটা মেয়ের নাম দিয়ে দিব। তো তারপরে হচ্ছে গিয়ে এখানে বাকি সবগুলা ঠিকঠাক আছে। তো এখন আমি এখানে সেভ করে দিব, নিচে সেভ আছে, সেভে ক্লিক করে সেভ করে দিব। তো এই যে সেভ হয়ে গেছে, মোটামুটি আমার এখানে ভয়েসটাও রেডি হয়ে গেছে। তো আমি এখন প্লে বাটনে ক্লিক করব, প্লে করব এটাকে। একটি শান্ত গ্রামে আরেশা নামের একজন ধার্মিক নারী তার ছোট ছেলে ইউসুফের সাথে বাস করতেন। তারা তাদের সদাচার এবং দৃঢ় বিশ্বাসের জন্য পরিচিত ছিলেন। একদিন ইউসুফ একটি আহত পাখি পেয়ে বাড়ি আনল এবং তাকে সুস্থ করার চেষ্টা করল। আরেশা তার ছেলের এই সহানুভূতি দেখে মুগ্ধ হয়ে তাকে পাখির যত্ন নিতে সাহায্য করলেন। দিন যেতে যেতে পাখিটি সুস্থ হয়ে উঠল এবং অবশেষে উড়ে গেল। ইউসুফ আনন্দিত কিন্তু কিছুটা দুঃখিত বোধ করছেন। আরেশা বললেন, তো এই ছিল আসলে আমাদের ভয়েস কিভাবে আমরা আসলে রেকর্ড করতে পারি এআই এর মাধ্যমে। এআই এর মাধ্যমে কিন্তু আমরা ভিডিও রেকর্ড করতে পারি, তারপরে হচ্ছে ইমেজ জেনারেট করতে পারি, ইমেজ থেকে আমরা আসলে ভিডিওতেও কনভার্ট করতে পারি। তো এখন বর্তমান যুগে এআই কিন্তু আমাদের মানে অনেক কাজে আসতেছে, এআই দিয়ে কিন্তু আমরা অনেক আপডেট কিছু করতে পারতেছি। তো আজকে এই পর্যন্তই, আশা করছি ভিডিওটা সবার ভালো লেগেছে। তো আমি আসলে সবার কাছে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। আর অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন যাতে অন্যরা দেখার সুযোগ পায়। পাশাপাশি আপনারা একটা কমেন্ট করে যাবেন যাতে আমি নেক্সট আরেকটা ভিডিও বানানোর জন্য উৎসাহ পাই। এবং অবশ্যই আমার একটা শেয়ার করে দিবেন। তারপরে হচ্ছে গিয়ে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং অনেক বেশি ধন্যবাদ। আর ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।